আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের দুটো পেপার নিয়ে পড়াশোনা করতে হয়, মেজর 5 এবং মেজর 6। আমাদের নতুন পরিবর্তিত পরীক্ষা রুটিন অনুযায়ী মেজর 6 পরীক্ষা আগে হবে, যার কারণে আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 6 ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন হিসেবে 5 এবং 15 নম্বরের প্রশ্নাবলীর 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। এরপরে যখন মেজর 5-এর পরীক্ষা হবে তার আগে আমরা মেজর 5-এর সাজেশন আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে সাজেশনমূলক ক্লাসগুলো হবে, এই সাজেশনমূলক ক্লাসগুলোর পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। যারা এখনও পর্যন্ত জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাচ্ছ। সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও পিডিএফগুলো ডাউনলোড করার জন্য। আমাদের এই যে অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে 100% এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু প্রদান করে থাকি। তো খুব ভালো হবে যদি আমাদের এই নম্বরটা সেভ করে রাখো, এবং যে সেমিস্টারে তোমরা পাঠরত তোমরা চাইলে চতুর্থ সেমিস্টারেরও নোটপত্র সংগ্রহ করতে পারবে, কিংবা পরের যে 5th সেমিস্টার সেটারও কিন্তু নোটপত্র সংগ্রহ করতে পারবে। এবং 5th সেমিস্টারে উঠে কারো যদি 1st সেমিস্টারে ব্যাকলগ থাকে, 3rd সেমিস্টারে ব্যাকলগ থেকে থাকে, সেই ব্যাকলগ পেপারেরও কিন্তু নোটপত্র সংগ্রহ করতে পারবে আমাদের কাছে। আমাদের এই হচ্ছে অফিসিয়াল যোগাযোগ নম্বর। চলো ভিডিওটি শুরু করছি। যে কয়েকটা কোশ্চেন পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরের জন্য 10 থেকে 12টা কোশ্চেন শেয়ার করব। ভারতীয় সংবিধান প্রণয়নের পটভূমি ও সংবিধান সভার ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেনের ইংলিশ ভার্সনটা সুন্দর করে দেখে নেবে, কারণ আমাদের পরীক্ষায় ইংলিশেই প্রশ্নাবলীকে জানতে চাইবে। দ্বিতীয় কোশ্চেন, ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলো। দেশভাগ পরবর্তী অভিবাসন ও পুনর্বাসন সমস্যার সংক্ষিপ্ত বিবরণ। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ আলোচনা করো। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের কারণ, গুরুত্ব। আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায়, এর প্রভাব। জোট নিরপেক্ষ নীতির প্রধান বৈশিষ্ট্য। ইন্দিরা গান্ধীর পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য পড়বে। নেক্সট, মিশ্র অর্থনীতি মোস্ট ইম্পর্টেন্ট। ভূমি সংস্কারের প্রধান উদ্দেশ্য, ফলাফল দুটোই পড়ো। সবুজ বিপ্লবের সাফল্য এবং সীমাবদ্ধ, এটা এমন একটা কোশ্চেন যেটাকে 90% কমন দিয়ে পড়া যায়, তো অবশ্যই প্রশ্নটিকে ভালো করে পড়বে। তারপরে রয়েছে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের প্রধান বৈশিষ্ট্য। স্বাধীন ভারতে নারী আন্দোলনের বিকাশটা পড়বে। তারপরে ভারতে পারমাণবিক নীতির প্রধান বৈশিষ্ট্য এবং সিপকো আন্দোলনের গুরুত্ব। সিপকো আন্দোলন সংক্রান্ত যে কোনো কোশ্চেন পরীক্ষা আসার জন্য সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে ভালো একটা টপিক। এই 15খানা কোশ্চেন শেয়ার করলাম। এগুলো 5এও আসতে পারে, আবার 15তেও আসতে পারে। তবে আমরা স্পেশালি কিছু কোশ্চেন ডিজাইন করেছি যেগুলোকে শুধুমাত্র 15 নম্বরের জন্য পড়তে হবে, যেমন ভারতীয় সংবিধান প্রণয়ন, মৌলিক বৈশিষ্ট্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা। এই টপিকটা উপরেও ছিল। তো উপরে কিছু কোশ্চেন আছে যেগুলোকে 15 নম্বরের জন্য আমরা এখানে রিপিটেড করেছি। তো এই সাজেশনটা একটু দেখে দেখে ফলো করবে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে। দেখো, সবুজ বিপ্লবের প্রভাব ভারতীয় কৃষি ও সমাজে কতখানি ছিল সেটা একটু ভালো করে পড়বে। 1991 সালের যে ঘটনাটা রয়েছে সেটা পড়বে। আর স্বাধীনোত্তর ভারতে পরিবেশ নীতি ও পরিবেশ আন্দোলনের ভূমিকা। এই ছিল আমাদের মেজর 6 ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। আর এই কোশ্চেনগুলোকে ভালো করে পড়তে হবে। আর এরপরে আমরা যখন মেজর 5 আলোচনা করব, মেজর 5 পরীক্ষার সামনে, সেটাকে তোমাদের সামনে শেয়ার করব। তো পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। আর স্টাডি কার্ড WP ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।